যেখানে পেশেন্টটাকে খুব খারাপ অবস্থায় আমরা পাই, যে প্যানক্রিয়াটিসটা যেটা হয়েছে সেটা খুব লড়াই করে আমরা ওনাকে নতুন একটা জীবন দিলাম। মানে যেটা পরিস্থিতি ছিল খুবই সিরিয়াস অবস্থায় ছিল, কন্ডিশন দেখলাম খুব খারাপ হচ্ছে, ওরা ট্রিটমেন্ট করতে পারছিল না। নমস্কার, আমি ডক্টর বিবেক চৌধুরী, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাট বিবেকানন্দ হসপিটাল অ্যাট দুর্গাপুর। আমাদের আজকের যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে একটা ভালো এক্সপিরিয়েন্স। আমাদের একটা পেশেন্ট কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন, 41 বছর বয়স, একজন ভদ্রলোক। উনি আসানসোলের ওনার বাড়ি। প্রচণ্ড পেট ব্যথা আর বমি নিয়ে উনি আসানসোলের আগে কোনো একটা হাসপাতালে গিয়েছিলেন, বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে উনি অবস্থায় সেরকম ইমপ্রুভমেন্ট না হওয়ার জন্য উনি দুর্গাপুরে আমাদের হাসপাতালে উনি আসেন। আমরা যখন ওনাকে পাই, ওনাকে ক্লিনিক্যালি আমরা অ্যাসেস করি, আর তারপরে ওনার কয়েকটা ব্লাড রিপোর্টস, কিছু ইমেজিংগুলো করার পর আমরা যেটা ডায়াগনোসিস পাই সেটা হচ্ছে ওনার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, যেটা অগ্নাশয়, যেটা বিভিন্ন কারণে অগ্নাশয়টা যখন ফুলে যায় বা তার ইনফ্লামেশন হয় সেটাকে প্যানক্রিয়াটাইটিস বলা হয়। সেটা ইউজুয়ালি অ্যালকোহল খাওয়ার জন্য, বা ধরুন কারোর যদি গল স্টোন থাকে, গল ব্লাডার স্টোন থাকে, তার জন্য হতে পারে, বা কিছু ওষুধের জন্য হতে পারে, বা পেটের কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু আঘাত লাগলেও হয়। আর অনেক সময় ছোটবেলা থেকে জন্মগত কিছু জেনেটিক কারণে হয়। এখানে আমরা যেটা কারণটা পেলাম সেটা ওনার হয়েছিল, ওনার গল স্টোন ছিল আর কি, গল ব্লাডারে একটা পাথর ছিল। এবার আমরা যখন ওনাকে পাই, প্যানক্রিয়াটাইটিস আমরা ডায়াগনোস করি। তো ইউজুয়ালি যখন প্যানক্রিয়াটাইটিস হয় ওর তিনটে সিভিয়ারিটি আছে আর কি, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। জেনারেলি মাইল্ড সিভিয়ারিটি ভর্তি নাও লাগতে পারে, পেশেন্ট স্টেবল থাকে, আমরা ওনাদেরকে কনজারভেটিভলি ম্যানেজ করি আর কি। এখানে যে সিভিয়ারিটি যেটা ছিল আর কি, যে ওনার যা প্যানক্রিয়াটাইটিসের যেটা ওনার সিভিয়ারিটি ছিল, খুব বেশি ছিল, সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। যেটা কেন আমরা সিভিয়ার বললাম, বিকজ আমরা ওনাকে এখানে পাই, ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল। আর সেই অক্সিজেন সাপোর্টটা আমাদেরকে ওনাকে অন্তত 3 থেকে 4 দিন দিতে হয়েছে আইসিইউতে ভর্তি করে। আমরা প্রত্যেক দিন ওনাকে মনিটর করতাম, ওনার অ্যাবডোমেনটা দেখতাম, ওনার ক্লিনিক্যালি ওনার সাথে আমরা অ্যাসেস করতাম ওনাকে, যে ওনার খিদেটা ইমপ্রুভ করেছে কিনা, ওনার আরও কোনো অর্গান ফেলিয়ার হচ্ছে কিনা। বাট অবভিয়াসলি পেশেন্টের একটা উইল পাওয়ার থাকতে হয় টু সার্ভাইভ। অ্যান্ড আমাদের কাউন্সেলিং, আমাদের ম্যানেজমেন্ট আর আমাদের টাইমলি ইন্টারভেনশনের জন্য পেশেন্টকে আমরা 6 থেকে 7 দিন পর আমরা ফাইনালি ডিসচার্জ করতে পারলাম। ওনার যে কন্ডিশনটা ছিল, আমরা পেশেন্ট যে রিলেটিভ আছেন ওনাদেরকে আমরা কাউন্সেল করলাম, যে প্যানক্রিয়াটাইটিসটা যেটা হয়েছে সেটা খুব লড়াই করে আমরা ওনাকে নতুন একটা জীবন দিলাম। আর ওনাদেরকে কাউন্সেল যেটা করা হয়েছে যে পরবর্তীকালে ওনাকে খুব শীঘ্রই আর কি, যখন পেটের ইনফ্লামেশনগুলো সাবসাইড করবে, আমাদের সার্জনের সাথে একটা ট্যাগ করে ওনার একটা আমরা গল ব্লাডারে অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছি, কোলিসিস্টেক্টমি যেটাকে বলা হয়, যাতে পরবর্তীকালে আর কোনো প্যানক্রিয়াটাইটিস রোগ না হয়। আর পার্সোনালি আমার এটা খুব ওয়ান অফ দ্য গুড এক্সপিরিয়েন্স। ট্রিট দ্য পেশেন্ট, অ্যান্ড ফাইনালি যখন পেশেন্ট ডিসচার্জ হয়, যে উনি খুব খুশি হয়ে উনি যাচ্ছেন আর কি হাসপাতাল থেকে পেশেন্টটাকে ভালো করে, এটাই আমাদের আলটিমেট পাওনা, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এবার আপনি পেশেন্টের যে বাড়ির লোক, ওনাদের বক্তব্য শুনতে পারেন, ওনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন আর কি। থ্যাংক ইউ। আমার নাম বাবলা দাস। তো যিনি ভর্তি হয়েছেন তিনি হচ্ছেন আমার দাদা, ঠিক আছে। তো পেটের সমস্যা ছিল, আপনার ওই প্যানক্রিয়াটাইটিসের প্রবলেম ছিল। তো এখানে ভর্তি করার পর এখন স্যারের সাথে কথা বলে যেটা দেখলাম, মানে অনেকটাই বেটার আছে। ওই জন্য আজকে ছুটি করে দিয়েছে। অ্যাকচুয়ালি মানে যেটা পরিস্থিতি ছিল খুবই সিরিয়াস অবস্থায় ছিল, ঠিক আছে। ওই সিরিয়াস অবস্থায় থাকার জন্য এখানে নিয়ে এসেছিল, ঠিক আছে। প্রথম ভর্তি ছিল আমাদের এই, তো হিলগুতে খুব কন্ডিশন দেখলাম খুব খারাপ হচ্ছে, ওরা ট্রিটমেন্ট করতে পারছিল না। তো ওই জন্য এখানে নিয়ে এসেছে, ঠিক আছে। আর এখানে নিয়ে আসার পর মানে ভর্তি করার পর অনেকটাই বেটার, হ্যাঁ, যে প্রবলেমটা ছিল সেটা অনেকটাই সলভ হয়ে গেছে। ওই জন্য ডাক্তারের সাথে কথা বলে আজকে ছুটি করে দিয়েছি। আমার বাড়ি চালানো, এখন আগের থেকে তো অনেকটাই ঠিক আছে। আমার পেটের সমস্যা ছিল,
পেটে আমার রাইসটি বসানো হয়েছিল, নোংরা টোংরা সব ধরেছিল। 5 দিনের মতো রাইসটি লাগানো ছিল আমার, তখন অনেকটাই ঠিক আছে। আমার দেখছিলেন বিবেক চৌধুরী, এটার উপর ভালো ভালো মানুষ, নার্স মামা খুব ভালো ব্যবহার।